আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের নতুন শিক্ষা কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করা হবে এবং তোমাদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে এ বিষয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষা বিষয়ক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো ভিডিওটি শুরু করা যাচ্ছে। তোমাদের গতকাল শিক্ষা বার্তা মাধ্যমে একটি পোস্টে জানানো হয়েছে যে তোমাদের কীভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে এবং এই পাঠদানে নানা চ্যালেঞ্জ তারা কীভাবে প্রতিকার করবে। তো বর্তমানে হচ্ছে স্কুলগুলোতে 2 শিফটে ক্লাস নেওয়া হচ্ছে অতিরিক্ত গরমের কারণে। এই শিফট দুটি বাতিল করে দেওয়া হবে এবং কমে ফেলা হবে সেকশন, অর্থাৎ শাখা। তোমাদের একটা যেরকম 6-এ 2টা শাখা 3টা শাখা থাকে, ওগুলো কমিয়ে একটা ক্লাস করা হবে। একটা শ্রেণীতে সর্বোচ্চ 55 জন শিক্ষার্থী থাকবে। এই বিষয়ে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠানে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে গত বছর থেকে ধাপে ধাপে চালু হচ্ছে নতুন শিক্ষা কার্যক্রম। আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকের সব শ্রেণীর নতুন শিক্ষা কার্যক্রমের আওতায় আসবে। 2026 সালে একাদশ ও 2027 সালে দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনা হবে, অর্থাৎ নতুন অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের শিক্ষা কার্যক্রম পাঠদান করা হবে। এইরকম একটি পরিকল্পনা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়, যা বাস্তবায়ন পথে তারা রয়েছে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে সূত্রে জানা গেছে যে গত বছর প্রাথমিকে প্রথম এবং মাধ্যমিকে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়। এই বছর চালু হয় দ্বিতীয় থেকে তৃতীয় অষ্টম শ্রেণীতে। শুধু শিক্ষকদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের কিছু প্রশিক্ষণ নেওয়া হবে যে কীভাবে তোমরা নতুন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন তারা। কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান বা মূল্যায়ন করতে গিয়ে বড় ধরনের জটিলতায় পড়তে হয় শিক্ষকদের, অর্থাৎ তারা তো জানে না সঠিকভাবে যে কীভাবে এইটা পাঠদান করাতে হবে। এই জন্য এই বার্তায় এই সূত্র থেকে জানা যায় যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যেসব জটিলতা চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে বেশ আগেই কাজ শুরু করে দিয়েছে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি তারা একাধিক চ্যালেঞ্জ চিহ্নিত করে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে প্রস্তাব দিয়েছেন তারা। সেগুলোর মধ্যে 2 শিফট তুলে দেওয়া এবং ভবিষ্যতে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত 1:40, অর্থাৎ 40 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ করা হবে। এই নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এনসিটিভির সদস্য অধ্যাপক ডক্টর মশিউজ্জামান বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো আমরা অনেকভাবে চিহ্নিত করেছি। শিক্ষার্থী বেড়ে যাওয়ায় 2010 সাল থেকে অনেক স্কুল ডাবল শিফট চালু করে, অর্থাৎ অনেক স্কুলে একটা ক্লাসের শিক্ষার্থী জায়গা না দিতে পারে, তারা 2 শিফট অর্থাৎ 2বার ক্লাস নেয়। এই নিয়ে তারা কথা বলেন। আমাদের এখন শিক্ষক ও শিক্ষার্থীর গড় অনুপাত রয়েছে 1:42, অর্থাৎ 42 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছে। এছাড়া শহর এলাকায় হাজারখানেক স্কুলে এই অনুপাত, অর্থাৎ শহর এলাকায় অনেক যেরকম ঢাকা রাজশাহী অর্থাৎ বিভাগীয় যেগুলো শহর আছে ওইগুলোতে 70 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ রয়েছে। এই অনুপাতে তারা কমিয়ে আনবেন বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন শিক্ষাক্রম কার্যক্রম নিয়ে আরও চিন্তিত রয়েছেন এবং তারা কীভাবে বাস্তবায়ন করবেন এই নিয়ে পরবর্তীতে ভিডিও আরেকটু জানানো, যদি তথ্য পেয়ে থাকি তাহলে তোমাদেরকে জানানো হবে।